সুরুপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো আলু সহযোগে কলমি শাক ভাজা করে দেখাবো। আলু, পেঁয়াজ, রসুন সব, শুকনো লঙ্কা সব দিয়ে ভাজা করব। রসুন পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে বেশ কালো করে একটু ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ আর রসুনটা একসঙ্গেই দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা করব, তার সাথে একটু ভেজে নিয়ে আলুটা দিয়ে দেবো। একটু নুন ছড়িয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে একটু হলুদ, আগে একটু নুন দিয়েছি, আর সামান্য একটু নুন আমি দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজাটা চাপা দিয়ে দেবো। চাপাটা দিয়ে দিলে কি আলুটা একটু সেদ্ধ মতো হয়ে যায়, নরম হয়ে যায় তাড়াতাড়ি, পেঁয়াজগুলো পুড়ে যাবে না, পেঁয়াজগুলো একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাবে। আলু, পেঁয়াজ সব কিছুই বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। শাকটা ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম, সেইটাকে এবার দিয়ে দিলাম। এবার সেটাকে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, এবার চাপাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। শাকটা নরম হয়ে গেছে, আলুটাও তো সেদ্ধ হয়েই গেছিলো, আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভালো করে ভেজে ভেজে নিয়ে এটাকে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার কলমি শাক আলু ভাজা।